নমস্কার। মসির পঞ্চপুস্তকে প্রভু যিশু আজ ১৬ নম্বর পর্বে আমরা সবাই উপস্থিত হয়েছি। তোমাদেরকেও স্বাগত জানাই। বর্তমানে আমরা অব্রাহামের যাত্রা এই বিষয়ে আলোচনা শেষ করেছি। তার যাত্রা যে শুধু ভৌগোলিক অবস্থানে সীমাবদ্ধ ছিল না, এটি তার আত্মিক যাত্রাও ছিল বটে, এও আমরা আলোচনা করেছি। একটি ইনফরমেশন শুরুর আগেই তোমাদেরকে দিয়ে রাখি। অব্রাহাম যখন হারন থেকে বেরিয়ে আসছিলেন তখন তার বয়স কত হয়েছিল বলো তো? ৭৫ বছর। আর সেই সময়টি ছিল আনুমানিক ১৮৬৫ থেকে ১৮৫৫ খ্রিস্টপূর্বাব্দ। বুঝতেই পারছো সেই কোন যুগের ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তথাপি কিন্তু তার গুরুত্ব এতটুকু কমে না। এই যে অব্রামকে নিয়ে আমরা আলোচনা করছি, এই অব্রামের পৈতৃক নাম অব্রাম ছিল এবং ঈশ্বর নাম পরিবর্তন করে রেখেছিলেন অব্রাহাম। আদি পুস্তক তার ১৭ অধ্যায় ৫ পদে আমরা পাই এই অব্রাম নামের অর্থ হচ্ছে মহাপিতা। আর ঈশ্বর নাম পরিবর্তন করে রাখলেন অব্রাহাম। এর যখন আমরা আলোচনায় আসবো নিশ্চয় তোমাদের জানাবো। এবার দেখো, আমরা দেখেছি যে অব্রাহাম ৭৪ অধ্যায় যখন আমরা পড়ছিলাম আর আলোচনা করেছিলাম, সেখানে দেখেছি যে অব্রাহামের অসীম বীরত্বের কাহিনী। অব্রাহাম লোট এবং লোটের সমস্ত সম্পত্তি পুনরুদ্ধার করে এনেছিলেন। এই কাহিনীর পরে একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা দেখেছি, মলকিসেদকের সঙ্গে তার সাক্ষাৎ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। প্রশ্ন হচ্ছে, নতুন নিয়মে আমরা অব্রাহামকে আদিপিতা বলে মানি কিংবা বলা হয়েছে, কিন্তু কেন অব্রাহামকে আদিপিতা বলা হয়েছে কেন? এই প্রশ্নটির উত্তর তোমাদের আমি নিশ্চয় দেব। সত্যি এত সুন্দর একটি কথা বললে যে অব্রাহাম তো এতক্ষণ আমরা দেখতে পেয়েছি তার স্পিরিচুয়াল জার্নি শুরু হয়ে গেছে মলকিসেদকের আশীর্বাদের পর থেকে, কিন্তু অব্রাহামকে নূতন নিয়মে বিশ্বাসের আদিপিতা বলা হলো কেন? তাহলে যদি আমরা এই অংশটি দেখতে চাই, আমাদেরকে আদি পুস্তক তার ১৫ অধ্যায় একটু খুলতে হয়। ১৫ অধ্যায় আমরা খুলেছি, আর আমি বলবো ১৫ অধ্যায় ১ পদ তুমি পড়ো। ওই ঘটনার পর দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রাহামের নিকট উপস্থিত হইল। তিনি বলিলেন, অব্রাহাম, ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহা পুরস্কার। দেখো, এখানে যে ঘটনাটির কথা বাইবেল লিপিবদ্ধ করছে সেটা হচ্ছে ওই ঘটনার পর। ওই ঘটনা মানে কোন ঘটনা? লোটের উদ্ধারের ঘটনা। আর লোটের উদ্ধারের ঘটনা কি ছিল? যে ৫টি রাজার সঙ্গে অব্রাহাম যুদ্ধ করেছিলেন। কতজনকে নিয়ে? মাত্র ৩৫৯ জনকে নিয়ে। ভাবো একবার অবস্থাটা। তো অব্রাহামের যে বীরত্ব সেটা আমরা এখানে দেখেছি। আর এই ঘটনার পরে আরেকটি ঘটনা উল্লেখ না করলেই নয়, মলকিসেদকের সঙ্গে সাক্ষাৎ, এবং ঠিক তার পরের অংশে এখানে আছে যে তোমরা যদি বাইবেল খোলো তার ১৪ অধ্যায়ের ২২ পদে দেখতে পাবে যে সদমের রাজা অব্রাহামের সঙ্গে এসে দেখা করলেন আর করে বলছে যে সমস্ত সম্পত্তি তুমি নিয়ে নাও, কিন্তু লোকগুলোকে আমাকে দাও। আর অব্রাহাম কি উত্তর দিচ্ছে? যে আমি আপনার কিছুই লইব না, এক গাছি সুতা কি পাদুকার বন্ধনীও লইব না, পাছে আপনি বলেন আমি অব্রাহামকে ধনবান করিয়াছি। এই জগতের এত সম্পত্তি এক কথায় ছেড়ে দেয়া, সাধারণ মানুষ এরকম করতে পারে না, কিন্তু অব্রাহাম এটা পারলেন কেন? ওই যে মলকিসেদকের সঙ্গে সাক্ষাৎ, মলকিসেদকের আশীর্বাদের প্রভাব। অব্রাহাম কি করলেন? জগতের জিনিসকে ত্যাগ করে, জগতিস্থ সম্পদ, ধন সম্পত্তিকে ত্যাগ করে ঐশ্বরিক বিষয়টি তিনি বেছে নিয়েছিলেন। আর এটি হচ্ছে ওই মলকিসেদকের আশীর্বাদের ফল। কিন্তু ১৫ অধ্যায় যখন আমরা এসে পৌঁছাই, ঈশ্বর দর্শনযোগে অব্রাহামকে প্রথম কথা যেটা বলছেন, অব্রাম, ভয় করিও না। এই ভয় করিও না শব্দটি না এত সান্ত্বনাযুক্ত আর এত স্ট্রং একটি সেন্টেন্স যে আমরাও ওইটা শক্তি পাই এই ভয় করিও না কথাটা শুনতে। আর তাও আবার যদি প্রভু যিশু অথবা ঈশ্বর নিজ মুখে বলেন। কিন্তু ঈশ্বর এখানে অব্রাহামকে প্রথম দর্শন দিয়ে এই কথাটি বললেন কেন? এই কথাটি যদি ঠিক তার পরের লাইনটা আমরা দেখি, এখানে লেখা আছে, আমি তোমার ঢাল। অব্রাম, ভয় করিও না, আমি তোমার ঢাল। এটার মধ্যে দিয়ে আমরা অব্রাহামের বর্তমান মানসিক অবস্থাটাকে বুঝতে পারি। সবে মাত্র যুদ্ধ শেষ হয়েছে, অব্রাহামের মনের মধ্যে ভয়,
কি জানি ওই রাজারা আবার সংঘবদ্ধ হবে, হয়ে এবার যদি আমাকে আক্রমণ করে, লোককে যেমন সমস্ত ধন সম্পদের সঙ্গে বন্দি করে নিয়ে গিয়েছিল, আমার বিরুদ্ধে যদি তারা একেবারে রেডি হয়ে আসে, তখন আচমকা আক্রমণ করে, তখন আমি কী করবো? এই সমস্ত অব্রাহামের মনে উথল পাথল করছিল। আর সেই জন্য ঈশ্বর তো অন্তর্যামী, ঈশ্বর এসে কি বললেন? অব্রাহাম ভয় করিও না। ঈশ্বর এখানে কেন এসেছিলেন অব্রাহামের কাছে? এই 15 অধ্যায় অব্রাহামকে এনকারেজ করার জন্য এসেছিল, অব্রাহামকে উৎসাহ দেওয়ার জন্য তিনি এসেছিলেন, যে তুমি ভয় করো না, ওই রাজাদের বা পৃথিবীস্থ কোনো কিছু থেকে তুমি ভয় করো না। কেন ভয় করো না? আমি তোমার ঢাল। যুদ্ধে দেখা যায় যে ঢাল কি করে? ঢাল ও শত্রুর সমস্ত আক্রমণ থেকে রক্ষা করে। আর এই রক্ষা কবচ কে হলেন? অব্রাহামের স্বয়ং সেই সর্বশক্তিমান ঈশ্বর। কি সুন্দর কথা, যিনি সমস্ত পৃথিবীর স্রষ্টা, তিনি অব্রাহামকে এসে বলছেন, আমি তোমার ঢাল, তুমি ভয় করো না। এই কথাটির পরে আরও একটি লাইন আছে, ও তোমার মহাপুরস্কার। এবার মহাপুরস্কার এই কথাটি কেন বলেছেন? ওই যে একটু আগে আমরা আলোচনা করলাম, অব্রাহাম পৃথিবীস্থ সমস্ত ধন সম্পত্তিকে এক কথায় না করে দিয়েছিল, যে আমার কিছুই লাগবে না, কারণ ঈশ্বর আমাকে আশীর্বাদ করে এত ধন সম্পত্তি দিয়েছেন। অর্থাৎ পৃথিবীস্থ ধন সম্পত্তি ঈশ্বরের আশীর্বাদের কাছে কিছুই নয়। এটাই প্রমাণ করলো যে অব্রাহামের কথাতে, আমি তোমার কিছুই নেব না, পাছে তুমি বলো আমাকে তুমি ধনবান করেছো। কারণ ধন ঈশ্বর থেকে আসে, ধন পৃথিবীর কেউ দিতে পারে না, বা আমাদের শক্তির প্রভাব এটা নয় যে আমরা ধনবান হই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদই ধন। আর অব্রাহামকে যখন এই দুটি কথা ঈশ্বর বললেন, এবার অব্রাহামের উত্তর শোনো। অব্রাহাম 2 পত্রে একবার পড়ো। অব্রাহাম কহিলেন, হে প্রভু, সদাপ্রভু, তুমি আমাকে কি দিবে? আমি তো নিঃসন্তান হইয়া প্রয়াণ করিতেছি, এবং এই দম্বেশকীয় ইলিয়াসের আমার গৃহের ধনাধিকারী। দেখো এখানে ঈশ্বর কি করতে এলেন অব্রাহামের কাছে? অব্রাহামকে উৎসাহ দিতে এলেন, যে তুমি যে কাজটা করেছো আমি খুব খুশি হয়েছি। এক কথায় তুমি অত সমস্ত ধন সম্পত্তি ছেড়ে দিয়েছো, আর মানে তোমার যে লোভ তুমি সংবরণ করেছো, তাতে ঈশ্বর খুশি হয়ে অব্রাহামের কাছে এসেছিলেন, তার সঙ্গে আলাপ করতে, তাকে আশীর্বাদ করতে, তাকে উৎসাহ দিতে। আর অব্রাহাম এখানে কি বলছেন? হে ঈশ্বর সদাপ্রভু, তুমি আমাকে কি দিবে? তুমি আমাকে পুত্র দিলে না, আর এই যে আমার এত ধন সম্পত্তি, আমি কাকে দিয়ে যাব? আমার গৃহের যে কেয়ারটেকার আছে, সেই ইলিয়েসর, সেই হবে আমার সমস্ত ধনের অধিকারী। একবার তিনি বললেন। এখানে কি দেখা যায়? ঈশ্বর চুপ, ঈশ্বর কোনো উত্তর দিলেন না। এরপরে অব্রাহাম পরের পদে আবার এই একই কথা রিপিট করছেন। আমাদেরকে না বুঝতে হবে যে ঈশ্বর যেখানে চুপ করে আছেন, মানে আমার ওই জিনিসের প্রয়োজন নেই, অথবা ঈশ্বর ইন্টারেস্টেড নয়, তখনই আমাকে চুপ করতে হবে, ঈশ্বরের কথা শোনার জন্য কান পেতে দিতে হবে। কিন্তু অব্রাহামের মানসিক অবস্থা সেই সময় এমন ছিল না যে অব্রাহাম হৃদয় খুলে দেয়, হৃদয়ের কান খুলে ঈশ্বরের বাক্য শোনে যে ঈশ্বর কি বলতে চাইছেন। তথাপি ঈশ্বর এত দয়াবান, এত সহিষ্ণু, তিনি তাকে উত্তর কি দিলেন? 4 পত্রে একবার পড়ো। তখন দেখো, তাহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা ওই ব্যক্তি তোমার অধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে সেই তোমার অধিকারী হইবে। এই প্রতিজ্ঞা অলরেডি ঈশ্বর তাকে করে দিয়েছে অব্রাহামকে। আমরা 12 অধ্যায়ে সেখানে প্রথম 3টি পদ যখন পাঠ করেছি, সেখানে আমরা দেখেছি ঈশ্বর অলরেডি এই আশীর্বাদ করে দিয়েছেন। সময় আসেনি, তাই আশীর্বাদ বাস্তবায়িত হয়নি। তখন অব্রাহাম যখন বেরিয়ে আসছিল, তখন তার হারন থেকে বেরিয়ে আসছিল, তখন তার বয়স কত ছিল? 75 বছর। এই যে 14 অধ্যায়ের যুদ্ধ আর 15 অধ্যায়ের শুরু, এই সময় তার বয়স আনুমানিক 80 বছর হয়েছিল। আর এই 80 বছর, সে 75 বছর থেকে 80 বছর, এই 5 বছরে অব্রাহামের ধৈর্যের সীমা ভাঙছে, বোঝা যাচ্ছে যে তুমি তো আমাকে পুত্র দিলে না। এবার ঈশ্বর তার সেই কথার উত্তর দিচ্ছেন, না, ওই ইলিয়েসর তোমার সমস্ত ধনের অধিকারী হইবে না, কিন্তু কে অধিকারী হইবে? যে তোমার ঔরসে জন্মিবে, সেই তোমার ধনের অধিকারী হইবে। ভেবে দেখো, এক 80 বছরের বৃদ্ধকে ঈশ্বর আবার প্রতিজ্ঞা করছেন যে তোমার ঔরসে জন্মাবে, তোমার এই সমস্ত ধনের অধিকারী সে হবে। আর এই কথা বলার পর তাকে ঈশ্বর
যেন সে বিশ্বাস করে, এই জন্য একটি উদাহরণ দেওয়ার জন্য তাকে এবার কি বলছেন, 5 পদটি পড়ো। 15 অধ্যায় 5 পদ। পরে তিনি তাহাকে বাহিরে আনিয়া কহিলেন, তুমি আকাশে দৃষ্টি করিয়া যদি তারা গণিতে পারো তবে গণিয়া বলো। তিনি তাহাকে আরো বলিলেন, এই রূপ তোমার বংশ হইবে। কি সুন্দর ঈশ্বর দেখিয়ে দিচ্ছেন। শুধু যে তুমি আমার কথাই বিশ্বাস করবে তা নয়, আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। অব্রাহামের সঙ্গে ঈশ্বরের এই সমস্ত আলাপ হচ্ছিল কোথায়, তাম্বুর মধ্যে। এবার তিনি তাকে বাইরে আনলেন, এনে বললেন, তাকাও আকাশের দিকে আর সমস্ত তারা আমাকে গুণে বলো। আকাশের তারা কি গুণে বলা সম্ভব হয়? নিশ্চয় নয়। আর অব্রাহামও গুণে বলতে পারলেন না যে আকাশে কত তারা আছে। আর এইবার 6 পদটি এত সুন্দর, তখন লেখা আছে এখানে, তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন আর সদাপ্রভু তাহার পক্ষে, ভাষাটি খেয়াল করো, সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। মানুষ করেনি, সদাপ্রভু গণনা করেছিলেন। কি গণনা করেছিলেন? ওই যে আকাশে তারা দেখতে পাইনি, বিশ্বাস করেছে এটা। দেখো, এরপর অব্রাহাম ঈশ্বরের কাছে কনফার্মেশন চাইছেন যে তুমি যে আমার জন্য এটা করবে এর প্রমাণ কি? ঈশ্বর বলছেন বলিদান করো। তারপর থেকে যদি পড়তে থাকো 8, 9, 10 পদ, এগুলো যদি পড়তে থাকো দেখবে এখানে ঈশ্বর বলছেন বলিদান করো। তখনকার রীতি অনুসারে অব্রাহাম পশু নিলেন আর সে পশুকে দ্বিখণ্ডিত করে একটা পশুর মাথার উপরে অন্য একটা পশু বডি রাখলেন। এরকম করে তিনি পশু বলিদান করলেন। আর এরপর যেটা আমি পড়তে বলবো সেটা হচ্ছে 15 অধ্যায় 12 পদটি পড়ো। পরে সূর্যোদয়ের অস্তগমন সময়ে অব্রাম ঘোর নিদ্রাগত হইলেন। অর্থাৎ এইটুকুটা দেখো, সময়টা আমি জানানোর জন্য তোমাদেরকে এটা পড়তে বললাম। এখানে লেখা আছে যে পরে সূর্যের অস্তগমন, অর্থাৎ যে ঘটনাগুলো এর আগে ঘটে গেছে সেই ঘটনাগুলো তাহলে কখন ঘটলো? সূর্য অস্ত আগে। হ্যাঁ, তার মানে দিনের বেলা ঘটেছিল। এবার ভেবে দেখো, অব্রাহামকে ঈশ্বর যে উদাহরণটা দিয়েছিলেন আকাশের তারা গুণে বলো, কখন সেটা গুনতে বলেছিলেন? দিনের বেলা। এখানে সবে সূর্য অস্ত যাচ্ছে, অব্রাহাম বলি প্রস্তুত করলেন আর সেই বলিকে রেখে ঈশ্বরের জন্য অপেক্ষা করতে করতে সেখানে বিকেল হয়ে এলো। আর বিকেলে বন থেকে পশু উঠে এসে সেই পশুগুলোর উপরে হামলা করছিল আর অব্রাহাম সেগুলোকে তাড়াতে তাড়াতে ক্লান্ত হয়ে অবশেষে ঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে যাচ্ছেন। বলেছে নিদ্রাগত হইলেন। তাহলে ঈশ্বর অব্রাহামকে তারা গুনতে বলেছে। এটা বাইবেল স্কলারদের মধ্যে অনেকের কন্ট্রাডিকশন থাকে যে ঈশ্বর কোন সময় তাকে তারা গুনতে বলেছিলেন। আমরা সেই দিকে যাব না, কিন্তু এখানে যা লেখা আছে আমরা শুধু সেইটুকুই নিয়ে আলোচনা করব। এখানে বলছে যে পরে, অর্থাৎ ওই যে ঘটনা, ঈশ্বর তারা দেখতে বললেন, তারপরে ঈশ্বরের কাছে অব্রাহাম কনফার্মেশন চাইছেন আর তারপরে পশু বলিদান করতে বলছেন। এই সময়ে সূর্য অস্তগমনে যাচ্ছে, অর্থাৎ সন্ধে হয়ে আসছে। আর এর পরের ঘটনা, ঈশ্বর সেই বলির মধ্যে দিয়ে গমন করলেন এবং ঈশ্বর অব্রাহামকে ভবিষ্যৎ দেখালেন। দেখো, তোমার পূর্বপুরুষের উত্তর পুরুষেরা এত বিস্মৃতি পাবে যে তারা মিশর দেশে বন্দিত্বে যাবে আর 400 বছর পর আবার আমি তাদেরকে ফিরিয়ে আনবো। ঈশ্বর তাকে দর্শন যোগে এগুলো দেখালেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, অব্রাহাম যে তারা দেখেনি, সেই তারা না দেখে কি বিশ্বাস করেছিল? ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদটি একবার পড়ো। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। এখানে বিশ্বাসের একটি সংজ্ঞা দেয়া হয়েছে। সেই সংজ্ঞাটির মধ্যে আছে প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান আর অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। অব্রাহামের কাছে প্রত্যাশিত বিষয় কি ছিল, অর্থাৎ তার আশা কি ছিল মনে? আকাশের তারা গুনব না পুত্র? নিশ্চয় পুত্র। সেই পুত্র বিষয়ে যে অপ্রত্যাশিত বিষয়, তার নিশ্চয় জ্ঞান যে আমার বংশধর ওই আকাশের মতোই হবে, এইটা ছিল অব্রাহামের বিশ্বাস। ওই তারা বিশ্বাস নয়।
এখানে আরেকটি কথা আমি তোমাদেরকে বলি। অব্রাহাম যখন এই ঘটনা, অব্রাহামের সঙ্গে যখন এই ঘটনা ঘটছে, ঈশ্বরের সঙ্গে যখন কথোপকথন হচ্ছে, তখন কিন্তু ব্যবস্থা আসেনি। ব্যবস্থা তো এসেছিল 2000 বছর পরে। কিন্তু এই ব্যক্তিগুলো ছিলেন না অব্রাহামের মতো ব্যক্তিগুলো। এদের চরিত্র, বিশ্বাস, ঈশ্বরের উপরে নির্ভরতার ভিত্তির উপরে এই বিশ্বাসের সংজ্ঞাকে লেখা হয়েছিল। এই বিশ্বাসের সংজ্ঞা ইব্রিয় যে 11 অধ্যায় 1 পদটি পড়লে এই সংজ্ঞাটি এসেছিল, এদের চরিত্রের মধ্যে থেকে উঠে এসেছিল। আর অব্রাহাম তার সারাটি জীবন এই বিশ্বাসের সংজ্ঞার উপরে অতিবাহিত করেছিলেন। কি সুন্দর বিষয় এটি দেখো। সমস্ত যত পুরাতন নিয়মের সাধু ব্যক্তিরা ছিলেন বিশ্বাস ব্যবস্থার আগের যুগে, তারা এই বিশ্বাসের ব্যবস্থার উপরে তাদের জীবন অতিবাহিত করেছিলেন। সেই 4000 বছর আগে এই বিশ্বাসের ব্যবস্থা ছিল, অলিখিত ব্যবস্থা ছিল। ঈশ্বরের উপরে তাদের সম্পূর্ণ নির্ভরতাই ছিল এই বিশ্বাসের ভিত্তি। আর তারপর মসির ব্যবস্থা এলো। সেই মসির ব্যবস্থা, সেটা নিয়ম কানুন, সেখানে বিশ্বাস উচ্চ থেকে যাচ্ছে। কিন্তু এখানে অব্রাহামের যে জীবন, এতে বিশ্বাস একেবারে প্রতীয়মান হয়ে উঠছে। অব্রাহাম তার ভাবতে পারো যে ব্যবস্থা লেখা হয়নি, কিন্তু অব্রাহামের বিশ্বাসী, অব্রাহামের নির্ভরতা, অব্রাহামের জীবনযাপন সমস্ত বিশ্বাসের সেই সংজ্ঞাকে নির্ধারিত করছে। অব্রাহাম নিজে তার চর্মচক্ষে দিনের বেলা তারা গুনতে পারেনি। যদি ঈশ্বর বলতেন সূর্য দেখো আর দেখে বলো কত দূর আলো ছড়িয়েছে, তবু একটা কথা ছিল। কিন্তু কি গুনতে বললেন? তারা গুনতে বললেন। অব্রাহাম কিছুই দেখেনি, তাও তিনি বিশ্বাস করলেন। ওই যে বললাম, কি বিশ্বাস করলেন তিনি কি তারা বিশ্বাস করলেন না? এটা উদাহরণ ছিল। কিন্তু যেটা বিশ্বাস করলেন সেটা হলো এটা, যে তার ঔরসে পুত্র জন্মাবে, তার ঔরসে তার নিজের পুত্র জন্মাবে। যদিও তার বয়স তখন 80 বছর, সেই 80 বছরের বৃদ্ধের পুত্র হবে, আর সেই পুত্রই হবে তার সর্বস্বের অধিকারী, এবং সেই পুত্রের যে বংশধর আসবে, সেই বংশধরের মধ্যে দিয়ে সমগ্র পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হবে। এইটাতে অব্রাহাম বিশ্বাস করলেন, আর এটাই অব্রাহামের পক্ষে ঈশ্বর ধার্মিকতা বলে গণনা করলেন। আর যে প্রশ্নটি করেছিলে যে নূতন নিয়মে অব্রাহামকে তো বিশ্বাসের আদি পিতা বলে আমরা দেখতে পাই, এটা কোথা থেকে এলো? এখান থেকে এসেছে। এখান থেকে এই ছিল বিশ্বাসের শুরু। যেখানে নেই সেখানে ঈশ্বর বলেন আছেন। যেটা হওয়ার নয়, ঈশ্বর বলেন আমি তো সৃষ্টিকর্তা, তুমি নয় বলার কে? তোমার বয়স হয়েছে, তোমার কে সৃষ্টি করেছে? আমি। আকাশ আমি সৃষ্টি করেছি। দিনের বেলা বলে তুমি তারা দেখতে পাচ্ছ না, তার মানে এটা নয় যে আকাশে তারা নেই। আকাশে তারা আছে। আমার চোখের অক্ষমতা যে আমি সূর্যের আলোকে ভেদ করে তার ভিতরের তারা দেখতে পাচ্ছি না, এটা তার মানে এটা নয় যে আকাশে তারা নেই। অব্রাহামের বংশ হবে তারার মতো। একটা জিনিস খেয়াল করো, অব্রাহাম না সেদিন দেখেছিল আকাশের তারা, আর না দেখেছিল তারার মতো বংশ, তথাপি অব্রাহাম বিশ্বাস করেছিলেন যে হবে এটা। কেন বিশ্বাস করেছিলেন? তাকে যিনি বলছেন তিনি কে? স্বয়ং পরমেশ্বর। তার কাছে না বলে কিছু নেই, তার পরিকল্পনা যা সেই মতো তিনি কাজ করলেন। অব্রাহাম কিচ্ছু দেখেনি, বংশও দেখেনি, তারাও দেখেনি, তথাপি বিশ্বাস করলেন। আর এটাই তার পক্ষে ধার্মিকতা বলে গণনা করা হলো। একবার আমি তোমাদেরকে পড়তে বলবো যোহন তার 8 অধ্যায় 56 পদ। তখন যিহুদীরা তাহাকে কহিল, তোমার বয়স এখনো 50 বৎসর হয় নাই, তুমি কি অব্রাহামকে দেখিয়াছ? এখানে যিশু নিজে বলছেন। তারপরেরটা কি লেখা আছে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। এখানে বিষয়টি হচ্ছে এরকম, যিহুদীদের সঙ্গে যিশুর কথা বলার সময় বলছে, তোমাদের যে পিতৃপুরুষ অব্রাহাম, তিনি আমার দিন দেখার আশায় ছিলেন এবং তিনি দেখিলেন ও উল্লাসিত হইলেন। এর আগের পদে এটা পেতে। তো ঠিক আছে, আর পড়তে বলবো না, আমি বলে দিলাম। অব্রাহাম কত পুরুষ আগে এসেছিল যিশু?
42 পুরুষ আগে। যা আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 17 পদে দেখতে পাই, সেখানে দেখব মথি অব্রাহাম থেকে আর যিশু পর্যন্ত তার বংশাবলীর বর্ণনা করেছেন 42 পুরুষ। আর লুক লিখিত সুসমাচারের 3 অধ্যায় যদি 23 থেকে 38 পদে যাও, সেখানে দেখবে যে 57 পুরুষের কথা আছে। তো এই যে এত পুরুষ, অব্রাহাম থেকে প্রভু যিশু প্রায় 2000 বছর, যিশু বলছেন অব্রাহাম আমার দিন দেখার আশায় ছিলেন, তিনি দেখিলেন ও উল্লাসিত হইলেন। তিনি অব্রাহাম কতদূর তার বংশ দেখেছিল জানো? তার নিজের পুত্র ইসাহাক, তাকে তিনি তো দেখেইছিলেন, আর তার নাতি, 2 নাতি এসো আর যাকব, এদেরকে তিনি দেখেছিলেন। কারণ অব্রাহামের 100 বছর, অব্রাহামের যখন 100 বছর বয়স তখন ইসাহাকের জন্ম হলো, আর ইসাহাকের যখন 40 বছর বয়স তখন তার বিয়ে হলো। তার মানে কত বছর হলো অব্রাহামের বয়স? 140 বছর। এবার ইসাহাকের আরও 20 বছর পরে তার 2 যমজ পুত্র এসো আর যাকব জন্মালো। মানে অব্রাহামের বয়স কত হলো? 160 বছর। আর অব্রাহাম বেঁচে ছিলেন 175 বছর। তাদের নাতিদের বয়স যখন 15 বছর তখনই অব্রাহাম মারা গেছে। অব্রাহাম আর কোনো পুরুষই দেখতে পাননি, অথচ প্রভু যিশু বলছেন তিনি আমার দিন দেখার আশায় ছিলেন, আর তিনি দেখিলেন ও আনন্দিত হলেন। কিভাবে দেখলেন তিনি? বিশ্বাসে দেখলেন। যদি আমরা একটুখানি আদি পুস্তক তার 12 অধ্যায় 3 পদের শেষটা আমি তোমাদের জন্য পড়ছি। এখানে ঈশ্বর আশীর্বাদ করে অব্রাহামকে বলছেন, তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। অব্রাহামের 2000 বছর পরে যদি আমরা চলে আসি, সেখানে দেখব এক গোশালায় এক কুমারীর গর্ভে এক সন্তান জন্মাচ্ছেন, আর তিনিই হচ্ছেন সেই মুক্তিদাতা, যার প্রতিজ্ঞা তিনি 12 অধ্যায় 3 পদের শেষে করেছেন, যে তার মধ্যে দিয়ে ভূমণ্ডলের সমস্ত গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। সেই প্রতিজ্ঞার প্রতিফলন 2000 বছর পরে হচ্ছে, আর ততদিনে অব্রাহামের আর হাড়গোড়ও আছে বলে কি আমার জানা নেই। তথাপি যিশু বলছেন তিনি দেখিলেন ও আনন্দ করিলেন। কিভাবে দেখলেন? বিশ্বাসে দেখলেন। তথাপি যিশুর জন্মে সমগ্র ভূমণ্ডল আশীর্বাদ প্রাপ্ত হয়নি, কিন্তু হয়েছিল কিসে? তার মৃত্যুতে সমগ্র মানবজাতির পাপ ধুয়ে গিয়েছিল, আর তার পুনরুত্থানে সমগ্র মানবজাতির নূতন সৃষ্টি হয়েছিল। অব্রাহাম এত দূর পর্যন্ত দেখলেন। কিভাবে দেখলেন? সমস্তটাই বিশ্বাসে দেখলেন। তিনি ভাববাদী ছিলেন, তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। তথাপি ভবিষ্যৎ বক্তাও যদি বিশ্বাসী না হয় এবং হৃদয়ের গভীর স্থান থেকে হবে তো হবেই, অপ্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান যদি না থাকে, অদৃশ্য বিষয়ের প্রমাণ পেয়েছি এই নিশ্চয়তা যদি না থাকে, তাহলে কিন্তু এইভাবে 2000 বছর পরের ঘটনা দেখা সম্ভব নয়, যেটা আমাদের বিশ্বাসের আদিপিতা অব্রাহাম ঈশ্বরের আশীর্বাদে দেখেছিলেন এবং তিনি আনন্দিত হয়েছিলেন। আর আজকে আমরা সেই অব্রাহামের সন্তান, যে অব্রাহাম থেকে পৃথিবীর বড় বড় 3টে ধর্ম উৎপন্ন হয়েছে, খ্রিস্টান, জিউস আর মুসলিম। আমরা তাদের সন্তান। আর প্রভু যিশু বলছেন যে কেহ আমাকে বিশ্বাস করে সে পিতা ঈশ্বরের সন্তান। আর আমরাও সেই বিশ্বাসে, শুধু বিশ্বাসে, আমাদের আদি পিতা না দেখে বিশ্বাস করেছিলেন, আমরাও না দেখে প্রভু যিশুতে বিশ্বাস করেছি। এবং আমাদেরও বিশ্বাস, আমাদের চোখ যা দেখেনি, আমাদের কান যা শোনেনি, আমাদের হৃদয় আকাশে যা ওঠেনি, প্রভু যিশু আমাদের জন্য সেই স্থান প্রস্তুত করতে গেছেন এবং আমরা সেখানে যাব। হালেলুয়া, হালেলুয়া।